আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি ইফতার স্পেশাল পারফেক্ট ছোলা ভুনার রেসিপি। ছোলা ভুনার রেসিপি তৈরি করা কিন্তু খুবই ইজি, বাট খেতে কিন্তু খুবই মজার। আর সাথে তো ছোলা বুট সংরক্ষণ করার পদ্ধতি আছে আর ছোট ছোট কিছু টিপস। চলুন খুব ইজিভাবে পারফেক্ট ছোলা ভুনার রেসিপিটির ফুল ভিডিও দেখে নেওয়া যাক। ছোলা ভুনা করার জন্য ফার্স্টে আমি ছোলার বুট নিয়ে নিয়েছি 3 কাপ, আর আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি এখানে একটু বেশি নিয়েছি, কারণ আজকে আমি ছোলা ভুনা রান্না করার সাথে আপনাদের সংরক্ষণ করার পদ্ধতিটাও দেখিয়ে দিব। সো এখানে আমি ছোলার মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে ছোলার বুটগুলো আমি ভিজিয়ে রাখবো। আর এখানে আমি ভিজিয়ে রাখবো প্রায় 8 থেকে 9 ঘন্টার মতন। এবার আমি এই ছোলার বুটগুলো একটু সাইডে রেখে দিব। 8 থেকে 9 ঘন্টা ছোলা বুট পানিতে ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার সবগুলো ছোলা বুটে আমি গরম পানির মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিব। এবার ছোলা বুটগুলো সেদ্ধ করার জন্য গরম পানির মধ্যে সবগুলো ছোলা বুট দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা আলু। এবার 20 মিনিটের মতন সেদ্ধ করে নিব। গরম পানির মধ্যে ছোলার বুট আর আলু আমি ভালোভাবে 20 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি ছুরিতে তুলে নিব সবগুলো বুট আর আলু। এই তো সবগুলো ছোলার বুট আর আলু আমি একটি ছুরিতে ছেঁকে তুলে নিয়েছি। এবার এই ছোলাগুলো আমি রান্না করে নিব। ফার্স্টেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার ভালোভাবে নেড়ে আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিটের মতন আমি পেঁয়াজের সঙ্গে আলুগুলো একটু ভেজে নিব। ভাজা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়ে আলুর সঙ্গে সবগুলো মশলা আমি মিশিয়ে নিব। তো ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে কিন্তু সবগুলো মশলা আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এবার ভালোভাবে পানির সঙ্গে মশলাগুলো আমি একটু মিশিয়ে নিব নেড়ে। এই তো ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার 1 থেকে 2 মিনিটের মতন মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বুট। এখানে আমি 1 কাপের বেশি বুট দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে বুটগুলো আমি মিশিয়ে নেব। আর বাকি যেই বুটগুলো ছিল সেগুলো আমি ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো একটি বক্সে। আর এইভাবে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন অনায়াসে বুটগুলো রেখে দেওয়া যায়। নয়তো বা এইভাবে রান্না করে রাখলে কিন্তু বুটগুলো খেতে ভালো লাগে না। তো এই তো দেখতেই পাচ্ছেন ছোলা বুটগুলো কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ভালোভাবে জাল দিয়ে রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি ছোলার বুটের মধ্যে অল্প পরিমাণে পানি, কারণ আমি যেহেতু ফার্স্টে ছোলা বুটগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তো এখন কিন্তু বেশি একটা পানি দেওয়া লাগবে না। এখন আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটি তুলে নিচ্ছি। ছোলা বুটগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে। এরপর যে একটু নিয়ে নিচ্ছি, আর 5 মিনিটের মতন আমি ছোলা বুটগুলো একটু মিডিয়াম আঁচে রান্না করে নিব। এতে ছোলার বুটটা কিন্তু এবার প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনির গুঁড়ো 1 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে মেশানো হয়ে গিয়েছে। এবার সবগুলো ছোলা বুট আমি একটি বাটিতে বেড়ে নিব। এই তো গরম গরম ছোলা বুট কিন্তু একদমই রেডি করে ফেলেছি। আর এই ছোলা বুটের রেসিপিটি কিন্তু খুবই ইজি তৈরি করা। আর দেখতেই পাচ্ছেন ছোলা বুটগুলো কিন্তু একদমই গরম। আমি একটি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কেমন হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন ছোলা বুট কিন্তু প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এই ছোলা বুটগুলো আমি কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব, তাহলে খেতে কিন্তু আরও ভীষণ টেস্টি হবে। তো এরপর যে আমি একটি বাটিতে কিছু ছোলা ভুনা তুলে নিচ্ছি। তো সবগুলো ছোলা ভুনা তুলে নিয়েছি একটি বাটিতে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শসা কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু টমেটো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু ছোলা ভুনার মধ্যে মাখানোর সময় দিলে খুবই ভালো একটি স্মেল আসে। এবার একটি চামচ দিয়ে ছোলা ভুনার সাথে সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ইজিভাবে ছোলা ভুনা করার পরে দেন শসা কুচি, টমেটো কুচি, ইভেন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আর উপর দিয়ে যদি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়া যায়, তাহলে খেতে কিন্তু আরও আলাদা একটি টেস্ট হয়। আর সাথে কিন্তু পেঁয়াজ, বেগুনি, আলুর চপ আর ডিম চপ আছেই। এবার ভালোভাবে মেখে দেন মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
এবার আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি, তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তো এই তো তৈরি করে ফেললাম খুব ইজিভাবে দারুণ মজাদার ছোলা ভুনা। আমার এই ছোলা ভুনার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।